ব্লাড সুগারের মাত্রা স্বাভাবিকের চেয়ে কমে যাওয়ার ফলে নানা সমস্যা দেখা দিতে পারে এবং এমনকি রোগীর মৃত্যুও হতে পারে। অনেকেই খেয়াল করে দেখবেন যে আশেপাশের কেউ কখনো শুনেছেন যে ব্লাড সুগারের পরিমাণ কমে যাওয়ার ফলে মারা গেছে, অথবা অনেকেই বলেন যে ডায়াবেটিস নীল হয়ে মানুষের মৃত্যু হয়েছে। হ্যাঁ, ডায়াবেটিসের পরিমাণ কমে যাওয়ার ফলে নানা সমস্যা দেখা দিতে পারে। আজকের এই ভিডিওতে ব্লাড সুগার লেভেল কমে যাওয়ার লক্ষণগুলো কি কি এবং কি করবেন সেটা নিয়ে আলোচনা করব। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ব্লাড সুগারের মাত্রা স্বাভাবিকের চেয়ে কমে গেলে সেই কন্ডিশনকে হাইপোগ্লাইসেমিয়া বলা হয়। অর্থাৎ আপনার ব্লাড গ্লুকোজ লেভেল যদি 4 মিলিমোল প্রতি লিটার এর কম হয়ে থাকে, তবেই সেই কন্ডিশনকে হাইপোগ্লাইসেমিয়া বলা হয়। ব্লাড সুগারের মাত্রা স্বাভাবিকের চেয়ে কমে যাওয়ার ফলে আপনার বেশ কিছু লক্ষণ দেখা দিতে পারে। লক্ষণগুলোর মধ্যে হলো বুক ধড়ফড় করা, অস্থির লাগা, ঘামতে থাকা এবং শরীর কাঁপা, চোখ ঝাপসা হয়ে আসা বা ঝাপসা দেখা, মাথা ব্যথা করা, মাথা ঘোরা। এই লক্ষণগুলো হতে পারে গ্লুকোজ লেভেল কমে যাওয়ার একটি লক্ষণ। যদি এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করেন, সেই ক্ষেত্রে আপনার মস্তিষ্কে গ্লুকোজের পরিমাণ কমে যায়, যার ফলে অসংলগ্ন কথাবার্তা বলা, অজ্ঞান হয়ে যাওয়া সহ আরও নানা সমস্যা দেখা দিতে হবে। তাই এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনাদেরকে খুব সহজভাবে যদি একটি বোঝাতে চাই, যে একটি ইঞ্জিন চালানোর জন্য যেমন পেট্রোলের প্রয়োজন হয়, ঠিক তেমনি আমাদের শরীরে গ্লুকোজটা একটি জীবনী শক্তি হিসেবে কাজ করে। অর্থাৎ আমাদের প্রত্যেকটা কোষে শক্তির যোগান দেয় হচ্ছে গ্লুকোজ। তাহলে আমাদের দেহে যদি গ্লুকোজের পরিমাণ কমে যায়, তখন আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্রম কমে যায়, কোষগুলোর শক্তি থাকে না, যার ফলেই কিন্তু নানা সমস্যা দেখা দেয়। এজন্য কারোর মধ্যে এ ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে কিন্তু সেই রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। তাহলে লক্ষণগুলো দেখা দিলে কি করবেন? এখন এই লক্ষণগুলো দেখা দিলে যদি সম্ভব হয়, বাসায় গ্লুকোমিটার থাকে, তাহলে দ্রুত সেই পেশেন্টের ব্লাড সুগার লেভেলটা চেক করে দেখতে হবে যে তার ব্লাড সুগারের মাত্রা কমে গেছে কিনা। এখন কোনো কারণে যদি ব্লাড সুগারের মাত্রা স্বাভাবিকও থাকে, কিন্তু তার মধ্যে যদি এই লক্ষণগুলো দেখা দেয়, তবুও আপনাকে একটি পদক্ষেপ নিতে হবে। আপনাকে সোজা ভাষায় 1 গ্লাস পানির মধ্যে 3-4 চামচ পরিমাণ চিনি গুলিয়ে রোগীকে সাথে সাথে পান করাতে হবে, এবং এই চিনি খাওয়ার 15 মিনিট পরে ব্লাড সুগারের মাত্রা চেক করে দেখতে হবে যে তার ব্লাড সুগার কমে থাকলে সেটা বেড়ে গেল কিনা বা কতটুকু বাড়লো। এখন এভাবে 15 মিনিট পর পর ব্লাড সুগারের মাত্রা চেক করতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত না রোগীর ব্লাড সুগারের মাত্রা 6 অথবা 7 মিলিমোল প্রতি লিটার এর মধ্যে না আসে, ততক্ষণ পর্যন্ত 15 মিনিট পর পরেই রোগীকে এই চিনি অথবা ক্যান্ডি অথবা চকলেট, জুস, এই টাইপের খাবার অথবা মিষ্টি এগুলো দিতে হবে, এবং রোগীর ব্লাড সুগারের মাত্রা না বাড়া পর্যন্ত আপনাকে এভাবে চালাতে হবে এবং পরীক্ষা করে দেখতে হবে, এবং পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।